কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সরাসরি কিভাবে কাঁচা আমের আচার বানিয়ে ওটাকে ১ বছর বা ২ বছর ধরে সংরক্ষণ করা যায়, সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দেব। আর হ্যাঁ, অনেক সময় দেখা যায় আচারটা বানাতে গিয়ে ঘন্টাখানেক সময় লেগে যায়। তো আজকে আমি খুবই অল্প সময়ের মধ্যে বানাবো এবং সহজভাবে দেখিয়ে দেবো। আশা করি সবাই পারবে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর যদি নতুন কেউ হয়ে থাকেন, আপনার কাছে বিশেষভাবে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওটি খুব ছোট্ট করে বানিয়েছি। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এখানে আমি 500 গ্রামের মতো আম নিয়েছি। তো আমগুলো দেখতে পাচ্ছেন। কি করব, এর খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এখানে কি করেছি, আমি একটু হলুদ মেশানো জল নিয়েছি। এটা না নিলেও হবে। তো আমি যখনই আচার বানাই আমি ঠিক এভাবে কাজটা করে নিই। তাহলে কি হয়, আমটা কিন্তু কালো পড়ে যায় না। তো সে কারণে তো না নিলেও কিছু হয় না, আমি দেখেছি। তাও আমি নিয়েছি। তো কি করেছি, আমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো যে যতটুকু রাখতে চান ততটুকু রেখে দেবেন। তো আমি এই মাপেরই মাপ করে কেটে নিয়েছি। তো নিয়ে আমি ওই জলের মধ্যে রেখে দিচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু রেখে দিচ্ছি। তাহলে আর কালো পড়ে যাবে না। ওটা কিন্তু যেভাবে কালারটা রয়েছে ঠিক ওই কালারটাই থেকে যাবে। তো এইভাবে আমি কাজটা করে নিই। আপনারা আপনাদের মতো করে কাজটা করে নেবেন। তো এখানে অনেকে কি করে, এই লবণটাকে দিয়ে রেখে। তো আমি এখন লবণটা দেবো না। তো কি করছি বা কি করব সব কিছুই আমি বলে দিচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন। তো কি করছি, সমস্ত আম আমি কেটে নিয়েছি। নেওয়ার পর ওই জলের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বলতে ওই সঙ্গে সঙ্গে কিন্তু আমি কাজটা করে নিচ্ছি। নেওয়ার পর জলটাকে ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি কি করেছি, একটু বাতাসে মেলে দিয়েছি। আজকে কিন্তু কোথাও কোনো রোদ টোদ কিছুই নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন, কি বলবো, একদম মেঘলা হয়ে আছে। তো এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। কারণ ওই জলটা শুকানোর জন্য, এক্সট্রা যে জলে আমি ডুবিয়ে রেখেছিলাম সেই জলটা শুকানোর জন্য। না হলে কি করতে পারেন, একটা রুমাল নিয়ে বা কোনো সুতির কাপড় নিয়ে আমগুলোকে মুছে নিলেই হবে। শুধুমাত্র জলটাকে মুছে নিতে হবে। শুধু এই কাজটা করে নেওয়ার জন্যই কিন্তু আমি এভাবে একটু রেখে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোনো রোদ বা কিছুই নেই। তো মেঘলাই রয়েছে। আমি আধ ঘন্টার জন্য মাত্র রেখে দিয়েছি এই জলটাকে শুকানোর জন্য। তো দেখুন, জলটা মোটামুটি শুকিয়ে গিয়েছে। তো একদম কিন্তু আমটা শুকিয়ে যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন। তো কি করেছি আমি এই সময়, তো একটা কোনো কিছু দিয়ে এই আমগুলোকে ছিদ্র করে দিতে হবে। সেজন্য আমি কি করেছি, একটা কাঁটা চামচ নিয়েছি, নিয়ে অনেকগুলো ছিদ্র করে দিচ্ছি। তাহলে পরে কি হবে, চিনি বলুন বা লবণটা ভালোভাবে ঢুকে যাবে। তো সে কারণে এই কাজটা আমি করে নিচ্ছি। তো এটা যেকোনো কাঠির সাহায্যে কিন্তু ভালোভাবে হয়ে যাবে। তো সবগুলো ছিদ্র করে তারপরে আপনাদের দেখাচ্ছি। কারণ এই সময় আমি একা নিজেই ফোনটাকে ধরে আছি। তারপরে এই আমগুলোকে এইভাবে করে নিচ্ছি। তো একটু অসুবিধা হচ্ছে। তাই কি করেছি, সবগুলো ছিদ্র করে নেওয়ার পর তারপর আপনাদের দেখাচ্ছি। তো কাজটা কিন্তু এভাবে করে নিতে হবে। তো আমি বারবার বলছি, এইভাবে যে আমি বাতাসে রেখেছিলাম আধ ঘন্টার জন্য, এভাবে না রেখেও সরাসরি কিন্তু কাজটা করে নেওয়া যায়। তো কোনো একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়ে কাজটাকে করে নিলেই হবে। তো এইভাবে করে নেওয়ার পর আমি কি করেছি, আচারটাকে বানাতে চলে গিয়েছি। তো সেখানে কি করেছি, কড়াইতে একটু ওই ১ চামচ বা ১.৫ চামচের মতো গোটা ধনে দিয়েছি। মৌরি দিয়েছি আমি ২ চামচের মতো। তো আমার ভালো লাগে বলে একটু বেশি করে মৌরিটা দিয়েছি। তো গোটা জিরে দিয়েছি আমি ১ চামচের মতো। তারপর আমি ওই মেথিটা দিয়েছি ১ চামচের মতো। তো এইভাবে, আর লঙ্কা দিয়েছি ৪-৫ টা। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো ধনে, মৌরি, গোটা জিরে, মেথি, লঙ্কা এগুলো কিন্তু দিতেই হবে। তো আরও কিছু মশলা অ্যাড করা যায়, যেমন ধরুন ওই কালো সরষে। তো এই রেসিপির মধ্যে আমি কালো সরষেটা দিতে চাইনি। তো সেই কারণে আমি দিইনি। তো আপনারা চাইলে কিন্তু দেবেন। ওটা দিলে একটা অন্যরকম স্বাদ আসবে। তো আশা করি সেটাও সবারই ভালো লাগে। তো আমার কিন্তু ভালো লাগে, এটা আজকে অন্যরকম করে বানাচ্ছি। তো এখানে আমি কি করেছি, ২ চামচ তেলের উপর ওই আমি ৫ ফোড়ন দিয়েছি। তাও আবার দেখুন, ৫ ফোড়নের মধ্যে আমি একটু বেশি করে কালো জিরেটা দিয়েছি। দেখতে ভালো লাগবে, তাছাড়া ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো সে কারণে আমি একটু বেশি করেই দিয়েছি। ১ চামচের মতো দিয়েছি, কিন্তু কালো জিরের পরিমাণটা একটু বেশি রয়েছে। তারপর কি করেছি, পরিমাণ মতো লবণটা আমি এখনই দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ওই তেলের মধ্যে। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রয়েছে। তো এই কাজটা মোটামুটি আমি মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু করে নিয়েছি। সব সময়ের জন্য বলতে পারেন। তো দেখুন, নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর তারপর আমি কি করেছি, এখানে ওই চিনি নিয়েছি ৩০০ গ্রামের মতো। তো আপনারা বলতে পারেন যে এখানে ৫০০ গ্রামের মতো আম ছিল, অথচ চিনি নিয়েছেন মাত্র ৩০০ গ্রাম। কেন বলছি, আমটাকে কেটে নেওয়ার পর মোটামুটি ১০০ গ্রামের মতো কমে গিয়েছিল। তো সে কারণে আমি এতটাই চিনি নিয়েছি। তাছাড়া আজকে আমি আমের এই যে আচারটা বানাচ্ছি একটু টক রেখেই বানাবো। তো আপনারা আপনাদের মতো করে কাজটা করে নিতে পারেন। তো এখানে দেখুন, চিনিটা মেল্ট শুরু করেছি। আর এখানে আমি কি করেছি, এই যে গ্যাসের ফ্লেমটাকে সবসময়ের জন্য কিন্তু মিডিয়াম করে রেখেছি। যার কারণে কিন্তু এই আচারটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। কিন্তু নাড়িয়ে চাড়িয়ে রাখতে হবে, এটা মাথায় রাখতেই হবে।
তো কী করেছি, এখানে আমি একটু কালারের জন্য হলুদ দিয়েছি। তো হলুদটা না দিলেও কিছু না, তো আমি দিয়েছি। আর আজকে অল্প করেই বানাচ্ছি, তো সে কারণে আমি হলুদ দিয়েই বানাচ্ছি। তো বেশি করে বানালে অনেকে আবার দিতে চায় না, বলে নষ্ট হয়ে যায় বা কিছু, আমি জানি না, কিন্তু আজকে আমি অল্প করে বানাচ্ছি বলেই আমি দিচ্ছি। তো 2 চামচের মতো কিন্তু আমি লঙ্কা গুঁড়োটাই দিয়েছি, ওটা ঝালও লাগবে, তাছাড়া কালারও আনবে, সে কারণে। তো দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে। তো এই সময় কী করেছি, ওই প্রথম থেকে যে ভেজে রাখা মশলাগুলো ছিল ওগুলোকে এইভাবে আধ ভাঙা করে বেটে নিয়েছিলাম শিল নোড়াতে। তো ওখানে 3 চামচের মতো প্রথম দিয়েছি, দিয়ে এটাকে এইভাবে একটু ফুটিয়ে নেব। তো এই সময় দেখুন আমগুলো একদম স্বচ্ছ হয়ে গিয়েছে, তো বোঝা যাচ্ছে আচারটা প্রায় হয়ে গিয়েছে। তো খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে এইভাবে বানালে। আর অনেক সময় দেখা যায় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলে কিন্তু সময়টা অনেকটা সময় লেগে যায়, তো সেই কারণে আমি আজকে মিডিয়াম বা হাই রেখেই বানিয়েছি। তো সবশেষে আমি কি করেছি, আরও 2 চামচের মতোই ওই ভাজা মশলাটাই দিয়েছি গুঁড়ো করে রাখা। তো আর আমি কিছুই করছি না, কারণ দেখুন আমগুলো একদম স্বচ্ছ হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে, সে কারণে। তো এইভাবে রেখে আমি মিশিয়ে নিয়েছি, নেওয়ার পর একটু ঠান্ডা করে নেব। তো এই সময় একটা কাজ করতে পারেন, এটাকে যদি সংরক্ষণ করতে চান তাহলে 1 চামচের মতো ভিনেগার বা একটু লেবুর রস দিতে পারেন, তাহলে কিন্তু অনেক দিন ধরে রেখে খাওয়া যাবে। তো আজকে আমি অল্প করেই বানিয়েছি, তো এটা আমার মনে হয় না আমি 1 মাসের বেশি রেখে খাবো। তো সে কারণে আমি কিছুই মেশাইনি, কারণ আমটা কিন্তু অনেকটাই টক ছিল, আর সে কারণে আমি কিছুই দিইনি। তো টক আম কিন্তু আচারের জন্য ভীষণই ভালো, এটা বেশি দিন ধরে রেখে খাওয়া যায়। তো সে কারণে আমি আজকে কিছুই মেশাইনি, এমনিতে কিন্তু এটা অনেক দিন থেকে যাবে। তো এইভাবে দেখুন ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা গ্রেভি আমি রেখেছিলাম পাতলা করে, তো এখন দেখুন কতটা গাঢ় হয়ে গিয়েছে। তো সেটাও বুঝে শুনে করে নেবেন। তো একটা কথা মাথায় রাখবেন, গ্রেভিটি ওটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও গাঢ় হয়ে যায়, তো সেটা বুঝে শুনে কাজটা করে নিতে হবে। আর এই আচারটিকে ভালো রাখার জন্য কিন্তু অবশ্যই মাঝে মাঝে রোদ দিতে হবে, আর এই আচারটি বানানোর পরপর 3-4 দিন কিন্তু রোদ দিতে হবে, তাহলে দেখবেন কিন্তু অনেক দিন ধরে এই আচারটিকে সংরক্ষণ করে খেতে পারবেন। তো অনেক কিছুই আজকে বলে দিলাম, আশা করি আপনাদের ভালো লাগছে। তাও যদি কোনো রকম ডাউট থেকে থাকে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তো যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, নতুন যদি কেউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।